অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী ২০ খণ্ড। ১০ জনকে সঙ্গে লইয়া কাজে নামো। মেদিনীপুর জেলান্তর্গত কানাইদিঘি নিবাসী জনৈক পত্রলেখকের পত্রোত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, পরোপকার করিতে গেলে আত্মোপকার ব্যাহত হয়। এই দুইটি কথাই অংশত সত্য, কিন্তু তুমি একাকী নিজের চেষ্টায় যেখানে পরোপকারে ব্রতী হও সেখানেই একথা খাটে। যে কোনো পরহিতকর কর্মে যদি একযোগে বহুজনকে পবিত্র করাইতে পারো, তাহা হইলে একক তোমার পক্ষে যে উপকার দানটি অসাধ্য, অসম্ভব বা দুঃসাধ্য, তাহা বহুজনের অল্প অল্প সহযোগের ফলে সুসম্ভব ও সুসাধ্য হইয়া পড়িবে। বহুজনের অল্প অল্প শক্তি বা ক্ষুদ্র ক্ষুদ্র সেবাকে এক স্থানে সমন্বয়ীভূত করিবার যে কৌশল, তাহাকে কর্মযোগের একটি বিরাট সম্বল বলিয়া মনে করিতে পারো। কিন্তু পরস্পরের ভিতরে সৌহৃদ্য না থাকিলে, একের প্রতি অপরের আস্থা ও শ্রদ্ধা না থাকিলে, একের আচরণ অন্যের প্রতি ন্যায়োপেত ও নির্বিদ্বেষ না হইলে, সকলের শক্তি, শুভেচ্ছা ও ত্যাগকে এক স্থানে সমন্বিত করা কদাচ সম্ভব নহে। সুতরাং মানুষের সঙ্গে মানুষের অকৃত্রিম বন্ধুত্ব স্থাপনের বিদ্যা তোমাকে সর্বাগ্রে আয়ত্ত করিতে হইবে। বন্ধুত্ব প্রগাঢ় হইলে এক বন্ধুর আরব্ধ সৎকার্যে বা পরিকল্পিত মহৎ ব্রতে ত্যাগ স্বীকার করিতে অন্য বন্ধু কুণ্ঠিত হইবে কি করিয়া? বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা বর্জন করিয়া যাহারা সৎ প্রয়াসে নামে, তাহারা যে কোনো পরকল্যাণে পরিচিত বন্ধু বান্ধবের সহায়তা তো পাই, অপরিচিত হস্তের পুণ্যভরা দানও তাহাদের হাতে আসিয়া পড়ে। যে কাজই করো, কাজটি যখন সৎ কাজ, তখন একা করিবে কেন? ১০ জনকে সঙ্গে লইয়া কাজে নামো। বিরাট বিশাল বোঝা একেবারে হালকা হইয়া যাইবে। তবে চোর জুয়াচরকে সঙ্গী করিও না। অসৎ লোকের সহায়তা যাচ্চা করিলে নিজেকেও অসৎ হইতে হইবে, অথবা মিথ্যা অপবাদে ক্লেশ পাইতে হইবে। অপবাদে যে বনকষ্ট হয়, তাহা যদি ধর্তব্যের মধ্যে গণ্য নাও করো, তবু জানিও লোকের বিশ্বাস তোমার উপর হইতে উঠিয়া যাইবার আশঙ্কা আছে বলিয়া ইহা তোমাদের প্রকৃত লক্ষ্য লাভের পথে কার্যহন্তারক হইয়া দাঁড়াইবে।